ক্লান্তি ও শারীরিক অসুস্থতার কারণেই প্রথম নির্বাচনী বিতর্কে খারাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকরা তাকে কম কাজ করার পাশাপাশি রাতে তাড়াতাড়ি ঘুমানোর পরামর্শ দিয়েছেন। বুধবার হোয়াইট হাউসে গভর্নরদের এসব কথা জানান প্রেসিডেন্ট বাইডেন। এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি জানায়, বিতর্কের পর ঠান্ডাজনিত সমস্যার জন্য প্রেসিডেন্টকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। বুধবার হোয়াইট হাউসের ডেমোক্রেটিক গভর্নরদের সাথে বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চিকিৎসকেরা তাকে কম সময় কাজ করা এবং রাত ৮টার পর কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চিকিৎসকেরা প্রেসিডেন্ট বাইডেনকে কম কাজ করার পাশাপাশি বেশি ঘুমানোর পরামর্শ দিয়েছেন। তবে বৈঠকের পর সাংবাদিকদের এই বিষয়ে কিছুই জানাননি গভর্নররা। বৈঠকে বাইডেন আরও জানান, ভ্রমণ ক্লান্তি ও ঠান্ডা লাগার কারণে প্রথম বিতর্কে সুবিধা করতে পারেননি তিনি। এছাড়া বিতর্কের পরপরই ঠান্ডাজনিত কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন বলেও জানান তিনি। তবে এই বিষয়ে পুরোপুরি ভিন্ন তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। অ্যাটলান্টা জার্নাল কনস্টিটিউশনের টিয়া মিচেল বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের বয়স ৮১ বছর, আর এই বয়সে একজন মানুষ কম কাজ করতে ও দ্রুত ঘুমাতে যাবে, এটাই স্বাভাবিক। I think it's understandable that someone who's 81 years old. তবে দেশের প্রেসিডেন্টের সাথে এই ধরনের মানসিকতা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। That's a different standard than President of the United States that also is. তিনি মনে করেন, এই বয়সে আবারও ৪ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম কিনা তা ভেবে প্রেসিডেন্ট বাইডেনকে সিদ্ধান্ত নিতে হবে তিনি থাকবেন না সরে যাবেন। Nobody right now is even indicating they will make that decision for him. এদিকে বৃহস্পতিবার WURD রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ৯০ মিনিটের বিতর্কে খারাপ করার কারণে তার ৩.৫ বছরের সব অর্জন মুছে যেতে পারে না। But 90 minutes on stage does not erase what I've done for 3.5 years. অনুষ্ঠানের সঞ্চালক অ্যান্ড্রিয়া লফুল স্যান্ডার্স মনে করেন, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনের লড়াই করে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব নিতে সক্ষম। I believe he is fit, but I also want to remind people that he's the face. অন্যদিকে WAUK রেডিওকে দেয়া পৃথক সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন, তিনি বিতর্কে ভুল করেছেন। তবে তা না দেখে তার প্রশাসনের ৩.৫ বছরের অর্জন দেখার অনুরোধ করেন তিনি। I screwed up. I made a mistake. That's 90 minutes on stage. Look at what I've done in 3.5 years. একই সাথে ট্রাম্পের সমালোচনা করতে ভুলেননি প্রেসিডেন্ট বাইডেন। I got a guy I'm running against who's embracing political violence. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।